সেদিন একটা মানুষকে বলতে শুনলাম, আই ফিল টু মাচ। অর্থাৎ সেটা সুখ হোক, দুঃখ হোক, রাগ, অভিমান, ঘৃণা, যেটাই হোক না কেন, সে সেটা অনেক বেশি পরিমাণে ফিল করে। অর্থাৎ স্বাভাবিকভাবে বলতে গেলে একটা মানুষ আবেগপ্রবণ বা সেন্সিটিভ। এখন আহ, সে পোর্শনটুকু, সেই সংখ্যাটুকু কি পৃথিবীর মোট জনগোষ্ঠীর তুলনায় খুব ক্ষুদ্র, নাকি খুব বেশি, নাকি মাঝারি, 50-50, সে সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। কিন্তু একটা মানুষ যদি বেশি আবেগপ্রবণ হয় বা বেশি সেন্সিটিভ হয় বা ফিল টু মাচ হয়, তাহলে তার জীবনের গল্প কি সংখ্যা বেশি হবে, নাকি স্বাভাবিকভাবে অন্য মানুষদের মতনই হবে? এখন একটা মানুষ কোনো একটা জায়গায় অনেক দিন থেকে থাকতেছে, তার উলি গলি, সেখানকার পাখির ডাক, পাখি কখন ডাকে আর কখন ডাকে না, কোন সিজনে সেই জায়গার আকাশটা কেমন থাকে, একটা গলিতে দিনের কোন সময় যাতায়াত করলে সে গলির ফিলটা কেমন হবে, তার যে পার্থক্যটা, সে সব কিছু বুঝতে পারে। তো এই সব কিছু মিলিয়ে তার জীবনের গল্পের সংখ্যাটা কি বেশি হবে? একটা মানুষ হয়তো সেখানে থাকে, অনেক দিন থেকে থাকে, সে হয়তো মসজিদে নামাজ পড়ে দিনে 5-5-10 বার, তাকে একটা গলিতে আসা যাওয়া করতে হয়। যদি এমনটা হয় তাহলে কিন্তু সেই গলিটার অনেক কিছু তার অনেক চেনা হয়ে যায়। মানুষ হতে পারে, সেগুলির বিভিন্ন ঘটনা হতে পারে, দিনের বিভিন্ন সময়ে সেগুলিটার বৈচিত্র্য বিভিন্ন রকমের হয়, সেরকম ব্যাপার হতে পারে। এখন এই সকল বৈচিত্র্যকে ওই মানুষের জীবনের গল্পের সংখ্যাটা কি বাড়ায় না? হয়তো, আবার হয়তো না। সো সেটা জানার জন্য আমাকে বৈজ্ঞানিকভাবে বৈজ্ঞানিকভাবে স্বীকৃত একটা আবেগপ্রবণ মানুষ আর একটা, আমি জানি না সেই ওয়ার্ডটা কি, কিন্তু আবেগ কম হওয়া মানুষের দৈনন্দিন জীবনের পার্থক্য আমাকে অবজার্ভ করতে হবে এবং ডেটা কালেক্ট করতে হবে, যেটা খুব স্বভাবতই সম্ভব না। কিন্তু প্রশ্নটা ঠিকই জাগে যে সেই জীবনের মানুষের গল্পের সংখ্যাটাকে বেশি হবে কি না। কারণ হয়তো সে যেখানে থাকতো সে জায়গাটা সে পরিবর্তন করছে, এখনও সে দিনে 5 থেকে 5 বার, 5+5, দিনে 10-10 বার মসজিদে যাওয়া আসা করে। নতুন গলি, এখন এই নতুন গলি তাকে আগের গলির মতন আপন হইতে পারবে? সেটা কি সময়ের উপর ডিপেন্ড করবে? সেটা কি ঘটনা সংখ্যার উপর ডিপেন্ড করবে? যে আগের 10 বারে তার সাথে যে পরিমাণে ঘটনা ঘটতো, এখনকার দিনে 10 বারে তার ঘটনার সংখ্যা তার থেকে কম, বৈচিত্র্য ততটা কম। আগের গুলিতে হয়তো আকাশ দেখা যেত ঠিকঠাক করে, এগুলিতে হয়তো আকাশ দেখা যায় না। আগের গুলিতে সে যখন রাতে যাইতো তখন হয়তো সে চাঁদ দেখতো, এগুলিতে হয়তো চাঁদ দেখা যায় না। এই যে ঘটনার পার্থক্য, এটা কি তার অ্যাটাচমেন্টের সাথেও পার্থক্য তৈরি করে? এই যে পার্থক্য আর এই যে তার জীবনের ঘটনা, তার ঘটনার সংখ্যা, তার জীবনের গল্পের সংখ্যা যদি বেশি হয়, এই গল্পের মানেটা আসলে কি? এখন যে কোনো স্বাভাবিক গল্পের কথা চিন্তা করতে গেলে, ধরা যাক যে কোনো একটা গল্প কেউ লিখলো, সে গল্পের সার্থকতা আমরা কিভাবে যাচাই করব? গল্পটা যদি বইয়ে পাবলিশ হয় অথবা ফেসবুকে পাবলিশ হয়, তাহলে বইয়ের বিক্রি হওয়ার সংখ্যা বা ফেসবুকে লাইক দেওয়ার সংখ্যা, সেটা কি কোনো মেট্রিক হতে পারে? এখন সেটাই যদি মেট্রিক হয়, তাহলে এত এত মানুষ জীবনে ডায়েরি লিখে কেন? মানে সেই গল্পটা তো কোনো দিন কোথাও পাবলিশ হবে না, সে হয়তো ডায়েরির 2-1টা কথা
কাউকে পড়ে শোনাবে, হয়তো তুই একটা জিনিস কোথাও ফেসবুক ওয়ালে লিখবে, কিন্তু পুরো ঘটনা চিন্তা করতে গেলে, পুরো পিকচারটা চিন্তা করতে গেলে এই ডায়েরির পিছনে, এই ডায়েরি লেখার পিছনে তো কোনো সার্থকতা নেই, কারণ সেটা সেটা সফলতা যাচাইয়ের কোনো মেট্রিক সেখানে নেই। তাহলে এই যে তার জীবনের এত গল্প, এই গল্পের সার্থকতাটা কোথায়? এই গল্প শেয়ার করার সার্থকতাটা কোথায়? সে ডায়েরিতে লিখলো, কিন্তু সেই গল্প কেউ কোনো দিন জানলো না। যদি না জানে, তাহলে কি সে গল্পের সার্থকতা বা সেই অজস্র সংখ্যার যে গল্পগুলো, সে গল্পগুলোর সার্থকতা কি হারায় যাবে নাকি হারায় যাবে না? যদি হারায় যায়, হারায় যাওয়াটা খুব বেশি মেক সেন্স করে, কারণ একটা মানুষ তার জীবনে গল্পের সংখ্যা কম হতে পারে, সে যদি আবেগপ্রবণ হয় তাহলে হয়তো বেশি হতে পারে এবং অনেক বেশি পরিমাণে হতে পারে। তাহলে যার গল্পের সংখ্যা কম ভার্সেস যার গল্পের সংখ্যা বেশি, এদের পার্থক্যটা মাপা হবে কোন মেট্রিকের ভিত্তিতে? এই যে এত গল্প, সুখের গল্প, দুঃখের গল্প, আবেগের গল্প, কিছু হয়তো অনুপ্রেরণার গল্প, কিছু হয়তো কন্ট্রাস্টের গল্প হতে পারে। এখন এত এত গল্প, এত গল্পের সার্থকতা কোথায়? এই গল্প তুমি ডায়েরিতে লিখে যাইতেছ একটা ছাপ হিসেবে, হয়তোবা মনের কোনো একটা কোণে কোনো বিন্দু পরিমাণে ইচ্ছা তোমার সেখানে সুপ্ত অবস্থায় আছে যে এই গল্পগুলো চিরকাল বেঁচে থাকবে, কিন্তু গল্পগুলো তো চিরকাল বেঁচে থাকবে না। তাহলে এত গল্পের সার্থকতা কোথায়? আর সেই গল্পের সার্থকতাই যদি না থাকে, এতগুলো গল্প সংরক্ষণের সার্থকতাই বা কোথায়? হয়তোবা সে গল্পগুলো আমি সৃষ্টিকর্তার কাছে নিয়ে যাব, যদি না আমি সৃষ্টিকর্তার অস্তিত্বকে অস্বীকার করি। যদি আমি সৃষ্টিকর্তার কাছে নিয়ে যাই, তখন সেই গল্পের সার্থকতার মেট্রিকগুলো কেমন হবে? আমাকে যদি পাপ ও পুণ্যের বিচারে মাপা হয়, তাহলে সেই গল্পগুলোর অবস্থান কোথায় হবে যেই গল্পের কোনো পাপ নেই, কোনো পুণ্য নেই, বাট জীবনের স্বাভাবিক ফ্লোতে ঘটে যাওয়া কিছু ঘটনা, যেগুলোকে আমি আমার মনের রং থেকে বা মনের কালি থেকে আমি আলাদাভাবে লিখছি। বাইরে থেকে দেখতে গেলে যে গল্প কোনোভাবেই বোঝা যাবে না, যেটা সম্পূর্ণ একটা শূন্য স্থান, সেই শূন্য স্থান থেকে আমি নতুন একটা গল্প লিখছি। এই যে এতগুলো গল্প আমি লিখলাম, এতগুলো গল্প যে এতগুলো মানুষ লিখলো, সেই মানুষের গল্পগুলোর কি হবে? যদি শুধুমাত্র পাপ এবং পুণ্যের বিচারে মানুষের গল্পগুলোকে যাচাই করা হয়, তাহলে এত এত গল্পের কি হবে? এত গল্পের সার্থকতা কোথায়? আমি প্রশ্নই করে যাব, কোনো উত্তর হয়তো পাবো না। এই যে এত এত প্রশ্ন, এই এত প্রশ্নের উত্তর যদি আমি খুঁজেও পাই, তার সার্থকতা এটা বা কি? কিন্তু যাই হোক, যত প্রশ্নে, যত আমি উত্তর যতই খুঁজে না পাই কেন, এই গল্পগুলো হচ্ছে গিয়ে সবসময় থাকবে এবং এই গল্পগুলো থাকুক। কারণ শূন্যস্থান থেকে তৈরি করা গল্পগুলো, এই গল্পগুলো যদি না থাকে, গল্প তৈরি করার জন্য সবসময় যদি কোনো না কোনো এলিমেন্টের দরকার হয়, তাহলে জীবন থেকে খুব বেশি পরিমাণে গল্প বের হবে না। আর যদি খুব বেশি পরিমাণে গল্প বের হয়, তাহলে সেই গল্পের সার্থকতা কি তাও আমার জানা নেই, কিন্তু তাও মনে হয় যে হোক, গল্পই তৈরি হোক, গল্প বেশি পরিমাণেই তৈরি হোক।